হায়রে বাংলার নমুনা ইসলাম কেন বুঝো না? হায়রে বাংলার নমুনা ইসলাম কেন বুঝো না? সইতে সইতে জীবন গেল আর তো ফিরে এলো না। কথা ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কি কাণ্ড দেখা যায়, সমান অধিকার নামে নারী চলে বেপরদায়। কথা ঠিক কিনা? ওরা গুরুজনের বিধান মানে, আল্লাহর বিধান মানে না। ওরা নাস্তিকতার বিধান মানে, খোদার বিধান মানে না। যার কারণে এই দেশেতে শান্তির দেখা মিলে না। কথা ঠিক কিনা? হায়রে বাংলার নমুনা সবাই মিলে বলো না। হায়রে বাংলার নমুনা ইসলাম কেন বুঝো না? সইতে সইতে জীবন গেল আর তো ফিরে এলো না। কথা ঠিক কিনা? প্রিমানকে চলাফেরা দেশের যুবক যুবতী, এইভাবে চলতে থাকিলে দেশের বাড়বে দুর্গতি। কথা ঠিক কিনা? ওরা পার্কে বসে আড্ডা মারে, লজ্জা শরম লাগে না। ওরা পার্কে বসে বাদাম চাবায়, লজ্জা শরম লাগে না। যার কারণে এই দেশেতে শান্তির দেখা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে যাচাই বাছাই করিয়া সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে দামরাই ঢাকা সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আজকের তাফসীরুল কুরআন মাহফিলের আখেরি অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে পর্দা সম্পর্কে। ওই হিসাবে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। মালিক যদি তৌফিক দান করে কিছু কথা বলার আশা রাখে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? একটু আমার সাথে কথা বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দিরা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মহিলাদেরকে পাঠাইছি সন্তান উৎপাদনের ক্ষেত্র হিসাবে। মহিলারা হচ্ছে সন্তান উৎপাদনের ক্ষেত্র। আমার ভাইরা বলেন, কোন একটা ফ্যাক্টরির ভিতরে যদি দোষ থাকে, ফ্যাক্টরি যদি খারাপ হয়, তার থেকে কি ভালো মালের আশা করা যায়? সবাই কথা বলেন, ভালো মালের আশা করা যায়? আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলারা, তোমরা হচ্ছে মায়ের জাতি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি সন্তান উৎপাদনের ক্ষেত্র হিসাবে। মহিলার ফ্যাক্টরি যদি ভালো হয়, তার থেকে ভালো সন্তানের আশা করা যায়। মহিলার ফ্যাক্টরি যদি ভালো না হয়, তার থেকে ভালো সন্তানের আশা করা যায় না। নাস্তিক আর মুরতাদ ইহুদ খ্রিস্টানের দালালের আশা করা যায়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে এতগুলো নাস্তিক, এতগুলো মুরতাদ, নাস্তিক এবং ফুল কেন? একটাই কারণ, ফ্যাক্টরি ঠিক নেই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা, ফ্যাক্টরি ঠিক করার জন্য আমি আল্লাহ তোমার জন্য বিধান করে দিলাম পর্দা। পর্দা মানা তোমার উপর ফরজ। কথা ঠিক কিনা? পর্দা মানা কি? সবাই কথা বলেন, কি ফরজ?
পর্দা কি শুধু মহিলার জন্য ফরজ না পুরুষের জন্য ফরজ? সবাই কথা বলেন না, কার জন্য? পুরুষ মহিলা উভয়ের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমার ভাইরা, সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দারা, তোমরা দুইটা জিনিসের হেফাজত করিবা, দুইটা জিনিসের হেফাজত করিবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তুমি তোমার চক্ষুর হেফাজত করিবা। এ আমার বান্দা, লজ্জাস্থানের হেফাজত করিবা। আমি আল্লাহ কথা দিয়া দিলাম, ও বান্দা, এই দুইটা জিনিসের হেফাজত করিবা। আমি আল্লাহ তোমারে জান্নাতে যাওয়ার জন্য বিধান বাতলাইয়া দিলাম। আল্লাহ কয়, রে বান্দা, চক্ষুর হেফাজত করবি, লজ্জাস্থানের হেফাজত করবি, আমি আল্লাহ তোরে জান্নাতওয়ালা বানাইয়া দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বয়ান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বয়ান করে, এ আমার বান্দিরা, তোমরা তোমাদের চক্ষুর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ বলে, ও আমার বান্দিরা, চক্ষুর হেফাজত করিবা, লজ্জাস্থানের হেফাজত করিবা। আমি আল্লাহ কথা দিলাম, ইন্তেকাল করিবা, আমি আল্লাহ তোমারে জান্নাতওয়ালা মহিলা বানাইয়া দিব। আমার ভাইরা, ও আল্লাহর গোলাম, এখন বলেন না, আমাদের দেশের পুরুষ মহিলা, যুবক বলো যুবতী বলো, কাহারো চক্ষুর হেফাজত আসেনি না নাই? আসেনি? যুবক বলেন যুবতী বলেন, চোখ দিছে আল্লাহ দেখার জন্য, একবারের জায়গায় সাতবার দেখে, কথা ঠিক কিনা? একে অপরের সাথে প্রেম করে, আসেনি না নাই? আমি তো বলি, হে রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? হে রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? সইতে সইতে জীবন গেল, আর তো ফিরে এলো না, কথা ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কি কাণ্ড দেখা যায়, সমান অধিকার নামে নারী চলে বেপরদায়, কথা ঠিক কিনা? ওরা গুরুজনের বিধান মানে, আল্লাহর বিধান মানে না। ওরা নাস্তিকতার বিধান মানে, খোদার বিধান মানে না। যার কারণে এই দেশেতে শান্তির দেখা মিলে না, কথা ঠিক কিনা? হায় রে বাংলার নমুনা, সবাই মিলে বলো না, হায় রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? সইতে সইতে জীবন গেল, আর তো ফিরে এলো না, কথা ঠিক কিনা? আমার ভাইরা কয়, আমরা তো ফ্রি মাইন্ডে চলাফেরা করি, কথা ঠিক কিনা? ফ্রি মাইন্ডে চলাফেরা করে, ফ্রি মাইন্ডে চলাফেরা দেশের যুবক যুবতী, এইভাবে চলতে থাকিলে দেশের বাড়বে দুর্গতি, কথা ঠিক কিনা? ওরা পার্কে বসে আড্ডা মারে, লজ্জা শরম লাগে না। ওরা পার্কে বসে বাদাম চাবায়, লজ্জা শরম লাগে না। যার কারণে এই দেশেতে শান্তির দেখা মিলে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশের ভিতরে যুবক যুবতীর
চরিত্রকে নষ্ট করে ফেলাইছে একমাত্র শুধুমাত্র এই নাজায়েজ মার্কা প্রেমে। কথা ঠিক কিনা আমার ভাইরা? বর্তমান মুসলমানের চরিত্র বললে নাই চলে, কিসের কারণে? একমাত্র প্রেম প্রীতির কারণে। আরো কয় তুমি আমার জানে না, তুমি আমার কলিজার টুকরা না, তুমি আমার জীবন, আমার মরণ, তুমি আমার সবকিছু। কয় কি কয় না? বলে কি বলে না? আমার ভাইরা, জীবন মরণ কার জন্য? সবাই বলেন কার জন্য? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার জীবন তোমার মরণ একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা তোমার জীবন তোমার মরণ তোমার কুরবানি তোমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। মানুষ মানুষের জন্য জীবন মরণ এটা হইতে পারে না। এটা বললে কুফরে কুফর নকল নবাসদ, এই কথার ভিতরে কুফরি আছে না নাই? আমার ভাই, তাহলে বুঝা গেল পর্দা করা কি ফরজ। ফরজ ফরজ পুরুষের জন্য যেমন ফরজ, মহিলার জন্য তেমন ভাবে পর্দা করা ফরজ। কথা ঠিক কিনা? বর্তমান সমাজকে নষ্ট করে দিছে। বর্তমান যুবক যুবতীর ইজ্জত লুণ্ঠন হয়েছে আরেকটা জিনিসের কারণে। বলবো নি? সবাই বলেন বলতাম নি? হ্যাঁ বলতাম নি? আপনারা বলেন বলবো নি? একমাত্র হাতের মোবাইল। কিসে? হাতের মোবাইলে যুবক যুবতী সালাম কালাম দেয় না, সমাজে বর্বরতা চলে আসছে একমাত্র হাতের মোবাইলের কারণে। কথা ঠিক কিনা? আমি সব জায়গায় একটা কথা বলি, আপনাদেরকে বলতাম নেই, এই সমাজে সালাম কালাম কমিকা গিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে। কথা ঠিক কিনা? এই সমাজে সালাম কালাম কমিকা গিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে। মা বাপের কথা মতো কুয়াশা সুস্থ নসার, রাত 12টার আগে এখন কোন ফুয়া ঘুম নজার। জিবা গুঞ্জার কম্বলের তলে লাগি জ্বলি রহিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে। এই মোবাইলে আমাদের জীবন শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা আমার ভাইরা? ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, এখন যে নাজায়েজ মার্কা প্রেম করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানাকারদের লিস্টের ভিতরে আমার আপনার নামটা লিখে দিতেছে। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাকারদেরকে এর জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নামীরা জাহান্নামের আগুন আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ওগো দয়ার মালিক, যদি জানতাম তাহলে দুনিয়ার ভিতরে বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে দেখা দিতাম না। যদি জানতাম রে আল্লাহ, তাহলে দুনিয়ার ভিতরে প্রেম করতাম না। আল্লাহ মালিক রে, জাহান্নামের আগুন তো আর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নামের ফেরেশতা মালিক, এর
জাহান্নামীদেরকে জাহান্নামের তেজ বাড়াইয়া দে। আমার ভাইরা নাফরমানে এবার আল্লাহরে বলবে, আল্লাহ আগুনের তেজ তো আর বরদাস্ত করতে পারতেছি না, আল্লাহ আমার জাহান্নামের আগুনের ভিতরে দিতেছেন। দুনিয়ার ভিতরে আমার বাবা তো আমার কন্ট্রোল করে নাই, দুনিয়ার ভিতরে আমার বড় ভাই তো আমার কন্ট্রোল করে নাই, আমার মা তো আমার কন্ট্রোল করে নাই। আল্লাহ জাহান্নামে আমাকে দেওয়ার আগে আমার বাবাকে, আমার বড় ভাইকে, আল্লাহু আকবার, আমার বড় ছেলেকে হাজির করেন। ও আল্লাহর গোলাম, সন্তানগুলোর যদি কন্ট্রোল না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসামি বানাইয়া দিবে। কথা ঠিক কিনা? আমার ভাই, এই জন্য সন্তানগুলোরে কন্ট্রোল করার দরকার আছে নি না? সবাই বলেন আছে নি না? এখন তো মুসলমানের চরিত্র বলতে নাই। ও মুসলমান ভাইরা, ও মুসলমানের যুবকরা, সাহাবায়ে কেরামের চরিত্র দেখিয়া কাফের মুশরিকরা ইসলাম ধর্মের কালিমা বইরা তারা মুসলমান হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে পাঠাইলেন। উবাদা, যাও জিহাদের ময়দানে যাইয়া কাফেরদের থেকে তুমি কেল্লাটা দখল করো। হযরত উবাদা গেছে কেল্লা দখল করার জন্য। আমার ভাইরা, কাফেরের বাচ্চাদের সাথে অনেক দিন পর্যন্ত যুদ্ধ চলতেছে। এবারে কাফেরের বাচ্চারা সারেন্ডার করেছে। এই উবাদা, আগামী কালকে আসবা, আইসা তোমরা কেল্লা দখল করিবা, আমরা সবাই বাইরে হয়ে যাব। কাফেরের বাচ্চারা মিটিং করছে। এই আল্লাহর পয়গম্বর সাহাবীরা যখন আসবে, একটা কাজ করো, আমাদের ভিতরে যে সমস্ত যুবতীরা আছে এগুলোরে বালা করি সাজাইয়া গুছাইয়া আল্লাহর নবীর সাহাবীদের সামনে সুন্দর করি দাঁড় করাইয়া দিব। একজন সাহাবীর চোখ যদি এই মহিলার দিকে যায়, তাহলে মুসলমানরা পরাজয় বরণ করবে, আমরা জয় বরণ করব। শোনো, যদি একজন সাহাবী যদি মহিলার দিকে নজর দেয়, তাহলে আমাদের থেকে কেল্লা দখল করতে পারবে না। এখানে যে হযরত উবাদার দিনের ভিতরে ধাক্কা দিয়েছে, হযরত উবাদা আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়া বয়ান করতেছে, এই আল্লাহর পয়গম্বর সাহাবীরা শুনো, আগামী কালকে আমরা যাব কেল্লা দখল করার জন্য। প্রত্যেকে নিজের চক্ষুর হেফাজত করব, আর এই একটা ফুটতে ফুটতে যাব, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সাহাবীরা এই আয়াতটা ফুটতে 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 কেল্লা দখল করেছে। কাফেরের বাচ্চারা কয়, কি রে মুসলমানদের সবাই আসছেনি, কয় আসছে, কারো দিকে তাকায় না, কোনো একজনও তাকায় না। সুবহানাল্লাহ না কইবেন না? আমার ভাইরা, এর গোলাম হযরত উবাদাকে কাফেরের লিডার বলল, এর উবাদা, তোমাদের সবাই কি চলে আসছেনি? কো আসছে, কো একজনও আসে না, একজনও কোনো দিকে তাকাই নাই, কোনায় তাকাই নাই। আমাদের মালিক আল্লাহ আমাদেরকে বলছে মহিলাদের থেকে, বেগানা মহিলাদের থেকে নিজের চক্ষুর হেফাজত করার জন্য। এই জন্য একজনও তোমাদের মহিলাদের দিকে তাকাই নাই। আমার ভাইরা, কাফেরের লিডার কয়, আরে যে ধর্মের ভিতরে চরিত্র যদি এত ভালো হয়, আমরা কেন আমাদের কুফারিয়তের ভিতরে থাকবো? ওরে উবাদা, দিনের পর্দা খুলে গেছে। উবাদা রে, হাত বাড়াইয়া দিলাম, আর কুফারিয়তের ভিতরে থাকবো না। তাড়াতাড়ি ইসলাম ধর্মের কালিমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানাইয়া নাও। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের চরিত্র দেখিয়া তারা সবাই ইসলাম ধর্মের কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। বলেন না, পর্দা করার দরকার আছে নি না? এখন তো আমাদের দেশের মা বোনেরা পর্দা করে না। কোন একটা সময় আইয়ামে জাহেলিয়াতের ভিতরে মহিলাদের কোনো দাম বলতেই ছিল না। কথা ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম।
মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, সবাই মুখমণ্ডল কারো করে ফেলাইতো, হায় রে সমাজের ভিতরে আমি মুখ দেখাবো কেমনে? কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? মহিলাদের যখন হায় হইত, মহিলাদেরকে নিয়ে গরুর ঘরের ভিতরে বাঁধে রাখত। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত দাহিয়াতুল কলবি জাহিলি জামানার একটা ঘটনা আল্লাহর পয়গম্বরকে শুনাইলেন। ও আল্লাহর গোলাম, এই ঘটনাটা শুইনা পয়গম্বর চোখের পানি রাখতে পারেন নাই। আপনারা মনোযোগ সহকারে শুনবেন নি আমার ভাইরা। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার শাম দেশে গেছে ব্যবসায়িক কাজে। তার স্ত্রী গর্ভবতী। আমার ভাইরা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বলল, হে আমার স্ত্রী, তোমার গর্ভের ভিতরে যে সন্তান আসবে, যদি মেয়ে সন্তান আসে তুমি তাকে নিজে বাজে গর্ত খনন কইরা জীবিত কবর দিয়া ফেলাইবা। আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তার লালন পালন করিয়া বড় করিবা। আমার ভাইরা, হযরত দাহিয়া চলে গেছে সামনে সে, এখানে বিবির গর্ভে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। মেয়েটা এত সুন্দর, মেয়ের নাম রাখছে জামিলা। ও মুসলমানের সন্তানেরা বলেন না, কোন মা কি কোন সন্তানকে নিজে বাজে গর্ত খনন কইরা জীবিত কবরে দিতে পারেনি? আমার ভাইরা, দাহিয়ার বউ বলল, আরে সন্তানটাকে তো আমি গর্ভের ভিতরে ধারণ করেছি 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করেছি। এটা আমার কলিজার টুকরাটারে আমি কেমনে কিভাবে এর নিজে গর্ভ খনন কইরা আল্লাহু আকবার জীবিত কবর দিব? না না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমার ভাইরা, 7 বছর পরে হযরত দাহিয়াতুল কলবি বাড়িতে আসছে। এবারে বলেন না, মেয়েটা কত বছর হইছে? কত বছর হইছে? আর সবাই কথা বলেন, কত বছর হইছে? 7 বছর বয়সে ছেলে মেয়ে কথা বলতে পারে কি পারে না? আমার ভাইরা, হযরত দাহিয়াতুল কলবি বাড়িতে আসছে। দাহিয়াতুল কলবি আল্লাহু আকবার বাড়িতে আসার পরে মেজাজটা যখন ঠান্ডা হইছে, মেয়েটা যাইয়া বলে, আব্বু আমি তোমার মেয়ে। দাহিয়ার মনটা মেয়ের দিকে চলে গেছে, মোহাব্বত লাগিয়েছে। এ আল্লাহর বান্দা, প্রত্যেকটা সন্তানেরা, প্রত্যেকটা বাবারা, প্রত্যেকটা মেয়েদেরকে মোহাব্বত করে কি করে না? ওরে আল্লাহর গোলাম, মেয়ে সন্তান ছেলে সন্তান যদি সামান্য আঘাত পায়, মেয়ে সন্তানে আঘাত পায় নাই, বাবার কলিজার ভিতরে আঘাতটা লাগে। কথা ঠিক কিনা আমার ভাইরা? ও যে আল্লাহর গোলাম দাহিয়াতুল কলবি জাহিলি জামানার ঘটনা, এই মেয়েটাকে আল্লাহু আকবার আদর্শ করল। ঘর থেকে যখন বাইর হইছে, লোকেরা বলল, দাহিয়া রে, তুই তোর ঘরের ভিতরে তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এরকম বইলা 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 তিরস্কার করতেছে। আমার ভাইরা, দাহিয়াতুল কলবি ঘরে আসিয়া বিবিকে বলল, বিবি রে, আমার মেয়েটাকে ভালো করে একটু সাজাইয়া গুছাইয়া দাও। ও আল্লাহর গোলাম, বিবি তো জানে না এই মেয়েটারে যে বিবি আখিরি বারের মতো গোসল দিতেছে। আমার ভাইরা, বিবি গোসল করাই দিছে। গোসল করাই দেওয়ার পরে দাহিয়াতুল কলবি রওনা হইছে। মেয়েটা বলল, আব্বু আমাকে কোথায় নিয়ে যাও? দাহিয়া কোনো কথা বলে না। এবারে দাহিয়াতুল কলবি বড় একটা মরুভূমির ভিতরে নিয়ে গেছে, গর্ত খনন করতেছে। মেয়েটা ডাক মাইরা মাইরা কয়, ও আমার
আব্বু এই মরুভূমির ভিতরে গর্ত কেন খনন করো? ও বাবা তোমার তো গামগুলো ফুরিয়া যাইতেছে। মেয়েটা দাহিয়াতুল কলবের গামগুলো মুছে দিতেছে, রসিক 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 কথাবার্তা বলতেছে। এবারে দাহিয়াতুল কলবে তার দিলটা একবারে পাষাণ দিল ছিল। ও আল্লাহর গোলাম, এবারে মেয়েটাকে কি করলো? ধাক্কা মাইরা আল্লাহু আকবার গর্তের ভিতরে নিক্ষেপ করলো। মেয়েটা বলল, বাবা রে, আমার বুঝে আসছে, এখন তো মনে হয় তুমি আমারে জীবিত কবর দিয়া ফেলাইলা। ও আমার বাবা, আমি জামিলার দোষটাকে আল্লাহ রাব্বুল আলামিন না আমারে তোমার ঘরের ভিতরে পাঠাইছে। ও বাবা, আমার চোখে যেদিকে যাই আমি ওইদিকে চলে যাইব, তোমাকে আব্বু আব্বু বইলা ডাকি। এই অপরাধে তুমি আমার জীবিত কবর দিয়া ফেলাইতেছ। ও বাবা, আজকে থেকে আমি তোমার আর আব্বু বইলা ডাক মারব না। আমার জীবনটা একটু ভিক্ষা দাও, তোমার কাছে আমি আমার জীবনটা ভিক্ষা চাইতেছি। আমার ভাইরা, ওরে আল্লাহর গোলাম দাহিয়াতুল কলবি, তার দিলটা এর বড় নরম হইল না। দাহিয়াতুল কলবি আল্লাহু আকবার পাথর নিক্ষেপ করলো। দাহিয়াতুল কলবি আল্লাহর পয়গম্বরকে বলল, নবী রে, আমার মেয়েটারে রে আমি পাথর নিক্ষেপ করলাম, আমার মেয়েটার রক্ত আসিয়া আবার গায়ে বিয়ে বসে, এরপরও আমি আমার মেয়েটারে জীবিত কবর দিয়া ফেলাইলাম। আমি যখন জীবিত কবর দিলাম, বাড়িতে আসিয়া যখন আমার বিবিরে বললাম, আমার বিবি বলল, স্বামী রে, আমার মেয়েটাকে আমি গর্ভের ভিতরে ধারণ করেছি, কোন কারণে তুমি আমার মেয়েটারে জীবিত কবর দিলা? আমার বিবি শুধু ছটফট ছটফট কইরা শুধু চোখের পানি ফালার রোনা জারি করে। রাত্রে আমি খাবের ভিতরে দেখলাম আমারে আমার মেয়েটা বলতেছে, আব্বু রে, তুমি যে আমারে জীবিত কবর দিলা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দিবা? আমার ভাইরা, ওরে আল্লাহর গোলাম, মেয়েদের কোন এরকম কোন সম্মান ছিল না। আল্লাহর পয়গম্বরের কাছে হযরত দাহিয়াতুল কলবি এই ঘটনাটা বর্ণনা করার পরে আল্লাহর পয়গম্বর কাঁদে আর বলল, দাহিয়া রে, কি করলি কি করলি? কেন তুই তোর মেয়েটাকে জীবিত কবর দিলি? আল্লাহর পয়গম্বরের চোখ দেখে রে বেমাইয়া বেমাইয়া চোখের পানি বাইর হয়। আল্লাহর পয়গম্বর হাতটা তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, কন্যা সন্তানদের ইজ্জত কেন নাই? আপনি তাদের ইজ্জত ফিরাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনার চোখের পানি আমি আল্লাহর বরদাশত করতে পারতেছি না। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও মহিলারা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কোন সমস্ত মহিলা? তোমরা যারা পর্দা করিয়া পর্দার সহিত ঘরের ভিতরে থাইকা এর জাহিলি জমানার মহিলাদের মতো আল্লাহু আকবার বেপরদেগি ভাবে চলাফেরা করবা না। তোমরা যারা পর্দার সহিত ঘরের ভিতরে থাইকা আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এই জন্য বলেন ভাই, পর্দা করার দরকার আছে নি না নাই? সবাই বলেন আছে নি না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নাবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের স্ত্রীদেরকে খেতাব করিয়া বলতেছে, হে পয়গম্বরের স্ত্রীরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ফালা তাখযানা বিল কওল, তাহলে তোমরা পরপুরুষের সাথে মিডা 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 কথা বলবা না, মিষ্টি মিষ্টি কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সারা কায়নাতের সমগ্র মহিলাদেরকে খেতাব করিয়া বলতেছে, হে আমার বান্দীরা, তোমরা বেগানা মহিলাদের সাথে তোমরা
তোমরা বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে একে অপরের সাথে মিষ্টি 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 কথা বইলো না। এখন বলেন আমাদের দেশে আমাদের সমাজে মিষ্টি মিষ্টি মিডিয়া মিডিয়া কথা কয় কি কয় না? সবাই কথা বলেন, বলে কি বলে না? তালতো ভাই নি ভালো আছেন নি? আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি? মিষ্টি মিষ্টি কথা কয় কি কয় না? বলে কি বলে না? আমার ভাইরা আল্লাহ বলেন, এই আমার বান্দি যদি তুমি মিষ্টি কথা বলো ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, এ আমার বান্দি আমার বান্দারা সবাই কিন্তু এক না, আমার বান্দাদের কলবের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে। তোর মিষ্টি কথা যখন শুনবে এই আমার বান্দারা তোর অফার করবে। আমার বান্দার অফার যদি গ্রহণ করো তাহলে তুমি তোমার সারা দিন রাত বড়কে জাহান্নামের গর্তের ভিতরে নিক্ষেপ করিলা। আর তার অফার যদি গ্রহণ না করো দুনিয়ার ভিতরে তুমি ইফতিজিং এর শিকার হইবা। কথা ঠিক কিনা? পর্দা করার দরকার আছে নি না নাই? সবাই বলেন দরকার আছে নি না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যুবক যুবতী সবাইকে নাজায়েজ মার্কা ফেম থেকে হেফাজত করুক। সকল বলি আমিন। আমার ভাইরা আজকের মাহফিল আস-সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল। আস-সুলতান ফাউন্ডেশন কুতুবুল আলম শাইখুল আরবি ওয়াল আজম আল্লামা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহির নামে আস-সুলতান ফাউন্ডেশন। ও ভাইরা আজকে আপনাদের এই মাঠে এমন একজন ওলিয়ে কামেল তাশরিফ আনছেন চট্টগ্রাম জামিয়া উবাইদিয়া নানুপুরের, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছিল, যার হাতে হাজার হাজার পথহারা মানুষগুলো পথের দিশা পেয়েছে। আমার ভাইরা সেই সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহির নাতি, যার লক্ষ লক্ষ মুরিদ বাংলার জমিনে বিদ্যমান, আল্লামা আনাস সুলতানী নানুপুরি দামাত বরকাতুহুম আজকে আপনাদের এখানে আখেরি বয়ান করবেন। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। ও ভাইরা আল্লাহর ওলি এই ময়দানে আসছেন, দেখবেন মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন, হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আখেরি মুনাজাত করবেন। কথা দিলাম আপনি আপনার চোখের পানি রাখতে পারবেন না, চোখের পানি রাখা যাবে না। जो आग की खासियत वो इश्क की खासियत, एक सीना व सीना है, एक खाना व खाना है। ओ भाई मोहब्बतेर আগুন যখন কলবের ভিতরে ধারণ করে, ও ভাইরা একজন জন্মওয়ালা পুরো জগৎকে জ্বালাইতে পারে। কথা ঠিক কি না? আপনার পাশাপাশি বাড়ির একজন মানুষ মারা গেছে, তার কান্না দেখিয়া আপনার সাথে তার রক্তের সম্পর্ক নাই, তার কান্না দেখিয়া আপনার প্রত্যেক অটোমেটিক পানি বাইর হবে। কথা ঠিক কি না? আপনারা আমার কথা বুঝতেছেন? ফেনীর ভাষা নোয়াখালীর ভাষা বুঝেন? আমার ভাইরা বাইর হবে কি হবে না? একজন জন্মওয়ালা পুরো জগৎকে জ্বালাইতে পারে। বইসা দেখেন না আল্লাহর ওলির সুহবত এখতিয়ার করেন, আখেরি বয়ান পর্যন্ত হুজুরের বয়ানগুলো শুনবেন, দেখবেন কলবের ভিতরে একটা লড়াচড়া দিবে, চোখের পানি বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।